আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে হামলা। এরপর জানিয়ে দিব হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হাইফার শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে বলেছেন মেয়র। এদিকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি, চীন রাশিয়াকে কিভাবে সামলাবেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও বার্তায় ইরানকে নিয়ে ইসরায়েলের যে ভূমিকা ফাঁস। আরও জানিয়ে দিব গত এক সপ্তাহে হিজবুল্লাহর 200 যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দিব এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পেরুতে বাইডেন ও জিনপিং। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে হামলা। প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। মঙ্গলবার ঘাঁটিটিতে এ হামলা চালানো হয়। বুধবার 13 নভেম্বর মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো হামলা করা হয়েছে। এ সময় ঘাঁটিটিকে নিশানা করে ব্যাপক হারে রকেট ছোড়া হয়েছে। মঙ্গলবার গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাহট্রিম ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই ঘাঁটিতে বিমান বাহিনীর অবসান, পরিবহন ও ইঞ্জিন কারখানা রয়েছে। হামলায় এগুলো নিশানা করা হয়েছে। ইসরায়েলের এই ঘাঁটিটি লেবানন ফিলিস্তিন সীমান্ত থেকে আনুমানিক 40 কিলোমিটার দূরে অধিকৃত হাইফা শহরের দক্ষিণে অবস্থিত। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলে এ হামলা ছিল খাইবার সিরিজের অপারেশনের অংশ। এটির মূল লক্ষ্য সংবেদনশীল গোয়েন্দা ঘাঁটি এবং অন্যান্য কৌশলগত অবস্থান। এছাড়া হুনিন বেরাকে রামিম ব্রিগেডের কমান্ড সেন্টারেও ড্রোন ছোড়া হয়েছে। এটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে বলেছেন মেয়র। হাইফার মেয়র ইয়োনা ইয়োহাব দখলকৃত অঞ্চলের উত্তরে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বলেছেন হাইফা শহর নজিরবিহীনভাবে একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। মঙ্গলবার ইয়োনা ইয়াহাব বলেছেন হাইফাই স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে গেছে এবং এখানে সবকিছু থেমে গেছে। এখানে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে পড়েছে। হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরায়েলকে তা প্রভাবিত করবে। পাস্টোডের মতে ইসরায়েলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আলমাই এই প্রসঙ্গে উল্লেখ করেছে হিজবুল্লাহর হামলা অধিকৃত অঞ্চলের গভীরে বৃদ্ধি পেয়েছে এবং হিজবুল্লাহর ড্রোনগুলো তাদের ট্রাম্প কার্ড। আলমাই গবেষণা কেন্দ্র জোর দিয়ে বলেছে যে গত মাসে হিজবুল্লাহর কার্যক্রমের গতি 4 গুণ বেড়েছে এবং একই সময়ে লেবাননের ইসলামী প্রতিরোধের আক্রমণ আরও গভীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের জন্য হুমকি, চীন রাশিয়াকে কিভাবে সামলাবেন ট্রাম্প। 5 নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপক্ষে ভূমিধস বিজয় অর্জন করে আরও একবার হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করলেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তবে তার প্রশাসনের সমর্থনে যেমন বন্ধু আছে তেমন প্রতিপক্ষ কম নেই, যাদের মোকাবেলা করেই বর্তমান বিশ্বের বুকে নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দিতে হবে ট্রাম্পের। এই প্রতিপক্ষের তালিকায় যেমন রয়েছে ইরান, চীন, তেমনই আছে প্রভাবশালী রাশিয়া ও উত্তর কোরিয়া। এদেরকে কিভাবে সামলাবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার মস্কোতে এ বিষয়ে কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের জন্য চীনকে ঠেকানো একটি প্রধান অগ্রাধিকার হতে পারে, তবে মার্কিন প্রশাসন রাশিয়াকে বর্তমানকালে হুমকি হিসেবেই দেখে। টেলিভিশন উপস্থাপক মারিনা কিমকে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন
চীনকে নিয়ন্ত্রণে আনার কাজটি জো বাইডেনের প্রশাসনের উদ্যোগেই শুরু হয়েছে। আমার ধারণা এটি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনেও অগ্রাধিকার থাকবে। আর রাশিয়া সব সময়ের জন্যই হুমকি। ওয়াশিংটন চায় না রাশিয়া তার শক্তিশালী ভূমিকা প্রমাণ করুক বা পশ্চিমাদের ভাবমূর্তি নষ্ট করুক। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের নিজেদের ভাবমূর্তি। বাস্তব জীবনে জনগণের ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো পরোয়া নেই, বিশেষত ইউক্রেনের জনগণের জন্য। নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও বার্তায় ইরানকে নিয়ে ইসরায়েলের যে ভূমিকা ফাঁস। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি গত 1 বছর ধরে গাজা ও লেবাননে হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছেন, তিনি ইরানি সমাজের কাছে বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য তাদেরকে পরোক্ষভাবে অনুরোধ জানিয়েছেন। নেতানিয়াহুর সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও বার্তায় পশ্চিমা মদতপুষ্ট 2 বছরের আগে একটি প্রকল্প নারী জীবন স্বাধীনতার স্লোগানটিকে তিনি ইরানি জাতির কাছে উপস্থাপন করেছেন। এই বার্তায় নেতানিয়াহু বলেছেন, তিনি আশা করেন যে নারী জীবন স্বাধীনতা স্লোগানটি পশ্চিমা ঘেঁষা ইরানি লোকদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে এবং সেই সঙ্গে তিনি পরোক্ষভাবে ইরানের জনগণকে তাদের পথ পরিবর্তন করার আহ্বান জানান। পার্সটুডের মতে আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স সহ কিছু পশ্চিমা দেশ এবং সেই সঙ্গে ইহুদিবাদী শাসক গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে ইরানে চাপ প্রয়োগ ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে সমন্বিত চেষ্টা চালিয়েছে। অর্থনৈতিক ইস্যুতে ফোকাস করে এই দেশগুলো এমনভাবে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যাতে অস্থিরতা সৃষ্টির জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা যায়। গত 1 সপ্তাহে হিজবুল্লাহর 200 যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। গত 1 সপ্তাহে হিজবুল্লাহর 200 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। একই সাথে তার গোষ্ঠীটি 140টিরও বেশি রকেট লঞ্চার ধ্বংস করারও দাবি জানিয়েছে। বৃহস্পতিবার 14 নভেম্বর কাতারে ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী টেলিগ্রামের এক বিবৃতিতে বলেছে, তারা সর্বশেষ হিজবুল্লাহর একটি বিশেষ সামরিক স্থাপনায় হামলা করেছে। সেখান থেকে ইসরায়েলের পশ্চিম গ্যালিলি ও কেন্দ্রে হামলা চালানো হতো। বিবৃতিতে আরও জানানো হয়েছে যে হিজবুল্লাহর ওপর ইসরায়েল সর্বশেষ গতকাল বুধবারে হামলা করে। এর আগে মঙ্গলবারেও তারা হিজবুল্লাহর নানা স্থাপনায় হামলা চালিয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা মঙ্গলবার হিজবুল্লাহর একটি ব্যাটালিয়নের অপারেশনের প্রধান, একটি ব্যাটালিয়ন অ্যান্টি এয়ারক্রাফট ইউনিটের প্রধান এবং রদওয়ান বাহিনীর একজন কোম্পানি কমান্ডকে হত্যা করেছে। তবে ইসরায়েলের এই দাবির পর হিজবুল্লাহর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এছাড়া গত সপ্তাহেও হিজবুল্লাহ কোনো যোদ্ধার মৃত্যুর ঘোষণা দেয়নি। এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পেরুতে বাইডেন ও জিনপিং। এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার লিমায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তরের আগে আগামী শনিবার বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ দুটির এই নেতাদের মধ্যে সম্ভবত শেষ বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্রাম্প হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনকালে বেইজিংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক নীতি গ্রহণের ইঙ্গিত দিয়েছেন। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনের প্রাক্কালে গতকাল বুধবার মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বাইডেন ও শি সম্ভবত দায়িত্বপূর্ণভাবে সহযোগিতা পরিচালনা করার প্রচেষ্টার ব্যাপারে আলোচনা করবেন। আঞ্চলিক বাণিজ্যিক উদারীকরণের লক্ষ্যে 1989 সালে 21টি অর্থনৈতিক দেশকে নিয়ে অ্যাপেক গঠিত হয়। অ্যাপেকভুক্ত দেশগুলো যৌথভাবে বিশ্বের জিডিপির 60% ও বৈশ্বিক বাণিজ্যের 40%-এরও বেশি প্রতিনিধিত্ব করে। আসন্ন এ শীর্ষ সম্মেলনে অ্যাপেকের সদস্য রাষ্ট্রগুলোর কল্যাণে, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও উদ্ভাবনের জন্য বাণিজ্য ও বিনিয়োগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।